প্রিয় বাংলা ভাষাভাষী ভারত এবং বাংলাদেশের যে যেখানে আছেন, আমি আপনাদের সঙ্গে আছি। আজকের করোনা ভাইরাস সম্পর্কে গোটা পৃথিবীতে একটি তাণ্ডব চলছে। প্রচুর লোক মারা গিয়েছে এবং প্রচুর লোক আক্রান্ত হয়েছে। আজকের ভারতের এবং বাংলাদেশের এমন কোনো সম্পদ নেই বা এমন কোনো অর্থনৈতিক শক্তি নাই যে এই দিয়ে আমরা পুরো জাতিকে রক্ষা করতে পারব। এবং এই করোনা ভাইরাস কতদিন চলবে তাও আমরা হলফ করে বলতে পারছি না। কিন্তু আমরা মানুষ হিসাবে আমাদের এখন যে বড় দায়িত্ব, সেটা হচ্ছে আমরা ভারতের ৮০ কোটি গরিব মেহনতি মানুষ এবং বাংলাদেশের ১৩ থেকে ১৪ কোটি মেহনতি মানুষ, তাদের মুখে এক মুঠো ভাত দিতে পারি, যদি একটা রুটি যদি দিতে পারি, একটু সবজি যদি দিতে পারি, একটু ডাল যদি দিতে পারি, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আজকের এর জন্য আমি প্রত্যেকটা ভারতীয় এবং প্রত্যেকটা বাংলাদেশি লোকের কাছে আকুল আবেদন করব যে আপনারা নোংরা রাজনীতি না করে, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, গোমূত্র এবং গোবর নিয়ে রাজনীতি না করে আপনারা আসুন, সবাই আমরা মিলে যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে এই মেহনতি মানুষগুলোর পাশে দাঁড়াই। আজকের দেখবেন ভারত এবং বাংলাদেশে প্রচুর লোক ফুটপাতে থাকে, প্রচুর লোক আছে যারা একটু চা বিক্রি করে, একটু ফুচকা বিক্রি করে, একটু সবজি বিক্রি করে তাদের ঘর চলে, তাদের উনুনে চুলা জ্বলে। কিন্তু আজকের ভারত এবং বাংলাদেশ যে লকডাউন করেছে, তাতে পুরো অর্থনীতির চাকাই বন্ধ হয়ে গিয়েছে। যারা বিত্তবান আছেন, যারা বড়লোক আছেন, তাদের কাছে এটা কোনো প্রশ্নই নয়। কারণ হচ্ছে চালের কেজি যদি ২০০ টাকাও হয়, আলুর কেজি যদি ৫০ টাকাও হয়, সবজির কেজি যদি ১০০ টাকাও হয়, তাহলে তাদের কাছে ক্রয় করার জন্য কোনো ব্যাপার না। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখুন, একটু ভেবে দেখুন যে এই যে গরিব লোকগুলো যারা দিন আনে দিন খায়, যাদের কামাই হয়তো ১০০ টাকা বা ১৫০ টাকা বা ২০০ টাকা, তাদের আজকের এই সামান্য কামাইটুকুই কিন্তু ফ্রিজ হয়ে গেছে, আজকের বরফ হয়ে গিয়েছে। ওরা কোথায় যাবে? ওরা কি করে খাবে? এর জন্য বলছি আপনাদের কাছে, যার যতটুকু যে রকমের সামর্থ্য আছে তাই নিয়ে এই মেহনতি মানুষের পাশে দাঁড়াই, এদের মুখে দুমুঠো ভাত দেই, একটি রুটি দেই, একটু সবজি দেই, একটু ডাল দেই, একটু আলু দেই। এইটা যদি আমরা করতে পারি, তাহলে অনেক মৃত্যুর হাত থেকে এই গরিব মানুষগুলোকে বাঁচানো সম্ভব হবে। আপনি এবং আমি আজকের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত যে মানুষ হিসাবে জন্মগ্রহণ করে আমরা যদি মানুষত্বের পরিচয় না দিতে পারি, আজকের গরিব মানুষের পাশে যদি না দাঁড়াতে পারি এই বিপদের সময়, পাহাড় সমান বিপদ, তাহলে আমাকে আয়নার সামনে দাঁড়া করলে, নিজের কাছে নিজে প্রশ্ন করলে সৎ উত্তর পেয়ে যাবেন। তাই বলছি, আজকের আর রাজনীতি নয়, আজকের আর ঝগড়া নয়, কাটাকাটি নয়, মারামারি নয়, হত্যা নয়, লুণ্ঠন নয়, ধর্ষণ নয়, এগুলো ছেড়ে দিয়ে আজকের আসুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই বিপদ থেকে যেন ঈশ্বর আমাদেরকে রক্ষা করে। আজকের মন্দির মসজিদ বড় প্রশ্ন নয়। আজকের মন্দির যদি ভেঙে যায় কালকে বানাতে পারবো, মসজিদ যদি ভেঙে যায় কালকে বানাতে পারবো, কিন্তু একটা মানুষ যদি মরে যায়, সেই মানুষটাকে কিন্তু প্রলয়ের দিন পর্যন্ত আমরা কিন্তু তাকে ফিরিয়ে আনতে পারবো না। এটা বড় প্রশ্ন। তো সে হিসাবে বলছি যে মন্দির কার জন্য? মন্দির মানুষের জন্য। মসজিদ কার জন্য? মসজিদ মানুষের জন্য। কিন্তু মানুষের জন্য মন্দির নয়, মানুষের জন্য মসজিদ নয়। এই কথাটা চিন্তা করে, এবং আমাদের হিন্দু বলেন, মুসলিম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেকের রক্ত এক এবং ঈশ্বরের কাছে প্রত্যেকে মানুষ, প্রত্যেকের সমান অধিকার, এবং ঈশ্বর সবার জন্য সমান। তাকে হয়তো আল্লাহ হিসেবে ডাকতে পারি কেহ, ঈশ্বর হিসেবে ডাকতে পারি কেহ, খোদা হিসেবে ডাকতে পারি, কিন্তু তিনি কিন্তু এক এবং অভিন্ন। এবং মানুষ হিসাবে কিন্তু প্রত্যেক মানুষকে তিনি মানুষের মর্যাদা দিয়ে জন্ম এই দুনিয়াতে পাঠিয়েছেন। সেই হিসাবে আপনারা এইসব রাজনীতি না করে আপনারা আসুন, আজকে এই মেহনতি মানুষের পাশে দাঁড়াই। এদের জন্য কিছু আজকের যদি করতে পারি, তাহলে আমাদের এই বলা এবং এই জন্ম এবং এই মানুষ হিসাবে সার্থক হবে। এই বলে আমি আপনাদের কাছে বেশি আর কিছু বলতে চাই না। আবারও বলতে চাই, আসুন আমরা এই মেহনতি মানুষের পাশে দাঁড়াই, এদের জীবনকে রক্ষা করি। এদেরকে চিকিৎসা দিয়ে, স্বাস্থ্য দিয়ে কতটা পারবো সেটা বলা অবান্তর, কারণ এই শক্তির সামর্থ্য আমাদের নেই। কিন্তু আমরা এইটুকু আজকের করতে পারি যে এদের পাশে দাঁড়িয়ে, এদের এই যে লকডাউনের পরে যে এদের অর্থনীতির চাকা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে,
এই সামান্য কটা দিন যদি তাদের মুখে দুমুঠো ভাত দিতে পারি, একটু রুটি একটু সবজি দিতে পারি, তাহলে আমরা আমাদের মানুষ হিসাবে সবচেয়ে বড় অর্জন হবে এটা। এই বলে আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকুন, সবাই সুখে থাকুন, সবাই সুস্থ থাকুন, এই প্রার্থনা করে এবং ঈশ্বর যেন আমাদের প্রত্যেককে মুক্তি দান করে আমি বক্তব্য শেষ করছি। আপনাদের শুভকামনা করছি।